পেইন্টিংটা আমরা এই শুধু এই পেইন্টিং নিয়েই যে এরকম একটা চিন্তা ভাবনা আমাদের আছে এরকম না, আমরা এটার গভীরে কি আছে, হ্যাঁ, এইটা আমরা খুঁজি সব সময় এবং যুগের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করি। যেমন আপনারা জানেন এই পেইন্টিংটা প্রায় বিলুপ্তির পথে বলা চলে, রিক্সা পেইন্টিংটা। তারপরেও আমরা কেন ধরে রেখেছি দেখেন, এই পেইন্টিংটা যাতে বিলুপ্তি একেবারেই না হয়ে যায় এই জন্যে আমরা বিভিন্ন পণ্যের উপরে আমরা নিয়ে এসেছি। হ্যাঁ, এখানে আমার এই সেলস সেন্টারে দেখবেন যে অনেক কিছুই এখানে রাখা আছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার কালকে অনেক কিছু বিক্রি হয়ে গেছে, আজকে আমি করতে পারিনি। এখানে যে আমাদের ট্রাঙ্ক আছে, আপনার ট্রাঙ্কের উপরে নিয়ে আসছি রিক্সা পেইন্টিংটা, গহনা বক্স, টিফিন কারি এবং টিপট, হ্যাঁ, পেয়ালা এবং জামা কাপড়ের উপরে, জুতোর উপরে, গহনার উপরে অনেক আইটেম আছে, যাতে এই সাইটটা এবং রিক্সা পেইন্টিংটা যাতে বিলুপ্তি না হয়ে যায়, যার জন্যে আমরা এই বিভিন্ন পণ্যের উপরে নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি সারাও পাচ্ছি। তবে দুঃখের বিষয় হইল কি, আমাদের পার্সোনাল কোনো সেল সেন্টার নাই। হ্যাঁ, তো আমি এইটা আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে এটা আমি দেশবাসীর কাছে জানাতে চাই এবং সরকারের কাছেও জানাতে চাই যে আমাদের যাতে এই পেইন্টিংটা যাতে বেঁচে যায়, আমাদের যাতে একটা স্পেস দেওয়া হয়, একটা সেল সেন্টার দেওয়া হয় এবং আমাদের এইখানে প্রায় 5 শতাধিক এখনো পর্যন্ত এই রিক্সা পেইন্টিং মানুষ আছে, তারা কর্মজীবিকা এখান থেকেই তারা করে। তো দুঃখের বিষয় আমাদের একটা সেল সেন্টার নাই এবং এইগুলা আপনার আমাদের দেশি মানুষের থেকে বিদেশি মানুষই বেশি পছন্দ করে। হ্যাঁ, তো আমরা সেলও করি তাদের কাছে ভালো। তো সবাই যদি দেশ এবং বিদেশের মানুষ সবাই যদি জানে যে অমুক জায়গায় একটা রিক্সা সেল সেন্টার আছে, তাইলে সবাই ওই জায়গা থেকে নক করবে এবং আমাদের আর্টিস্টরাও সবাই ওইখানেই মালগুলা দেখাতে পারবে এবং আমার মনে হয় যে এই রিক্সা পেইন্টিংটা বেঁচে যাবে। বর্তমান তরুণ প্রজন্ম রিক্সা পেইন্টিং সম্পর্কে কতটুকু জানে? আসলে বর্তমান প্রজন্ম রিক্সা পেইন্টিং সম্পর্কে আপনি যে প্রশ্নটা করলেন, আমিও জিজ্ঞেস করি। হ্যাঁ, আমাদের যে স্টুডেন্টরা আছে, স্টুডেন্টের বাবা মায়েরা জানে কিছু, কিন্তু আজকে আমি কয়েকজনের সাথে আলাপ করছি, তারা বলতেছে যে আমরা বই পড়া জানার চেষ্টা করতেছি, রিক্সা পেইন্টিংটা আপনাদেরকে জানার চেষ্টা করতেছি, কিছু কিছু সাবজেক্টে বইতে আসছে। তো এইরকম নতুন প্রজন্মের কাছে আমি সরকারের কাছে আশাবাদী যে যেহেতু দুই একটা কিছু বইতে আসছে, ব্যাপক হারে যদি এই রিক্সা পেইন্টিংয়ের উপরে যদি লেখালেখি হয়, আমার মনে হয় নতুন প্রজন্মের যে যারা আছে তারা খুব ভালোভাবে জানবে। কেননা আমি এইখানে বসেছি এবং স্টুডেন্টরা কিন্তু খুব আগ্রহী দেখার জন্য এবং জানার জন্য, তারা মোটামুটিভাবে কিছু কেনাকাটা করছে আমাদের। হ্যাঁ, আমাদের দেশীয় মানুষেরাও মোটামুটি কেনাকাটা করছে। তা আমি আমার বাংলাদেশের জনগণের কাছে আমি বলতে চাই যে 18 কোটি না, যদি অন্তত 5 কোটি মানুষও যদি এই পেইন্টিংটা যদি কিনে, তাহলেও আমাদের রিক্সা পেইন্টিংটা বেঁচে যায়। আমরা যে এটা একদম ঠিক না, এটা একদম ঠিক না। এই কারণে আমি বলবো, যেহেতু আমার দাদা এই লাইনটা, আমার দাদার সাথের লোকজন এবং আমার দাদা এটারে জন্ম দিছে এই লাইনটা, ঠিক আছে, তখন কিন্তু এই নায়ক নায়িকার ছবি ছিল না, তখন এই যে লতা পাতা ফুল আমাদের গ্রামীণ যে দৃশ্যগুলো আছে, বিভিন্ন স্টাইলের কাজগুলা হইতো এবং সাথে কিছু ছায়াছবির কাজ হইতো, সিনেমার নায়ক নায়িকাদের কাজ হইতো। তো মাঝখানে যে ছবি
ছবি না, এরকমটা না, এই সব কিছু মিলেই আসছে। যেরকম সিনেমার নায়ক নায়িকা আসছে, এরকম সিনসিনারি আসছে, তাজমহল আসছে, আমাদের বাইতুল মোকাররম আসছে, আগ্রার তাজমহল আসছে, বিভিন্ন দেশের, হ্যাঁ, আপনার লন্ডনের ব্রিজ আসছে, বিভিন্ন দেশের সব কিছু আছে। আমাদের শহীদ মিনার আসছে, সব কিছু আমরা কি, যেমন এই যে উপরে দেখছেন আপনি, হ্যাঁ, আমি আন্দোলনের এটাও ধরে তুলেছি, হ্যাঁ, যাতে আমার দর্শনার্থীরা দেখতে পারে। এটা হচ্ছে একটা ন্যাচারাল সিনারি আমি আঁকার চেষ্টা করেছি, এবং এই কারণে চেষ্টা করেছি যে এই ন্যাচারাল সিনারিটা আমাদের গ্রামের যেই মানুষগুলো আছে এবং মেলার যে দর্শনার্থীরা আছে, এরা এই ন্যাচারাল সিনারিটা একটু বেশিই পছন্দ করে, যার কারণে আমি এই ন্যাচারাল সিনারিটা আমি আঁকছি এবং মোটামুটি সেলও হচ্ছে। আচ্ছা, শেষ করব, আপনার এই শিল্পটাকে বাঁচিয়ে রাখার জন্য আপনার কোনো পরামর্শ যদি থাকে? আমি কিছুক্ষণ আগে আমি বলেছি, আমি আবারও রিপ্লাই দিচ্ছি যে এই শিল্পটা বাঁচানোর জন্য, যেহেতু আমরা পণ্যের উপরে নিয়ে এসেছি এবং দেশ বিদেশি মানুষরাও এগুলা কেনাকাটা করছে, বেশিরভাগ বিদেশিরাই কিনে, এবং এই শিল্পটার যদি সরকার যদি আমাদেরকে যদি একটা স্পেস করে দেয় এবং যদি একটা প্রশিক্ষণ কেন্দ্র করে দেয়, এটা কিন্তু রিক্সা পেইন্টিংটা যদি অত্যন্ত একটা কালারফুল পেইন্টিং, হ্যাঁ, বেশিরভাগ বাচ্চারা কিন্তু লাইক করে। আমার এইখানে এই যে দেখেন হরিণ রিক্সা চালাচ্ছে, সিংহ সিটে বসে আছে, এটা বাচ্চাদের বিনোদনের একটা পেইন্টিং, হ্যাঁ। তারপরে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপট আমরা এটা উঠায় ধরি, এবং গাড়িতে তো এটা আপনারা দেখতেই পাচ্ছেন রিক্সা কত কালারফুল, হ্যাঁ, এবং পণ্যের উপরে যে কালারফুল, এই পেইন্টিংটার উপরে যদি প্রশিক্ষণ দেওয়া হয় এবং আমাদের যদি সুন্দর একটা স্পেস করে দেওয়া হয়, সেল সেন্টার করে দেওয়া হয়, আমাদের এই শিল্পটাও বেঁচে যাবে এবং মানুষরাও আগ্রহী হবে, অবশ্যই ভালো একটা রেজাল্ট আসবে, আমি আশাবাদী। ওকে।